হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্রথম ক্লাসে আমরা স্পোকেন ইংলিশ নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। অনেকেই আছে যারা ইংলিশকে খুবই দুর্বলভাবে ইংলিশের কথা শুনলেই ভয়ে গা হাত পা কাঁপতে থাকে। আসলে ইংলিশ কিন্তু তেমন কঠিন কিছুই না। যারা জিরো থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটি। আজকের লেসনে আমরা একদম জিরো থেকে শুরু করব। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অনেকেই যারা দুর্বল আছে ইংলিশে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সো আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি সেন্টেন্স নিয়ে। আমরা প্রথমে ছোট ছোট সেন্টেন্স দিয়ে স্টার্ট করব। ছোট ছোট সেন্টেন্স যখন আমরা তৈরি করতে যাই তখন আমরা বিভিন্ন প্রবলেমে পড়ে যাই। যেমন একটা দেখাতে যাচ্ছি, এখানে একটা সিম্পল একটা সেন্টেন্স, এটা একটা ছোট একটা সেন্টেন্স আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি প্রত্যেক দিন দৌড়াই। এই সেন্টেন্সটাকে নিয়ে আমরা যখন কাজ করব, এই সেন্টেন্সটাকে যখন আমরা ইংলিশে রূপান্তর করব, তখন এখানে আমরা কি বলতে পারি? যেমন আমি ইংলিশটা কি? আমি ইংলিশটা এখানে হচ্ছে আই। আচ্ছা, আমি আই লিখে দিই। প্রত্যেক দিন ইংলিশটা কি? এভরিডে। সিম্পলি আমরা তো সেগুলো জানি। প্রত্যেক দিন ইংলিশটা হচ্ছে এভরি ডে। দৌড়াই ইংলিশটা কি? দৌড়াইয়ের ইংরেজি হচ্ছে রান। এখানে আমি প্রত্যেক দিন দৌড়াই, আই এভরিডে রান। কিন্তু আমরা তো এভাবে বলতে পারবো না। একটা বাংলা সেন্টেন্সকে আমরা সরাসরি ইংলিশ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ছোটো ছোটো সেন্টেন্সগুলো তৈরি করতে শিখব, তারপর আমরা ধীরে ধীরে বড় সেন্টেন্সও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকুন, দেখতে দেখতে শিখে যাবেন সকলেই। স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, একটা সেন্টেন্সের এক্সট্রা যে অংশ সাবজেক্টটা কি? আমরা যখন কে বা কাকে দ্বারা কোনো প্রশ্ন করব তখন যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন একটা সেন্টেন্সে আমরা হচ্ছে যে কর্তা থাকে, সাবজেক্টটা হচ্ছে কর্তা আমরা কিভাবে পাবো? যেমন এই যে আমি প্রত্যেক দিন দৌড়াই, এই সেন্টেন্সটাকে যদি আমি প্রশ্ন করি, কে প্রত্যেক দিন দৌড়ায়? আমি প্রত্যেক দিন দৌড়াই। সেক্ষেত্রে এই আমিটা হচ্ছে সাবজেক্ট। এইভাবে আমরা সাবজেক্ট খুঁজে বের করব হচ্ছে কে বা কাকে দ্বারা প্রশ্ন করে। কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টটা পাওয়া যাবে। সেক্ষেত্রে একটা সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর আমাদের যে ভার্বটা থাকবে, ভার্ব মানে হচ্ছে কাজ। মানে এখানে যে আমি প্রত্যেক দিন দৌড়াই, এখানে কাজটা কি? কাজটা হচ্ছে দৌড়াই। এই দৌড়াইটা হবে ভার্ব। তো সেক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সটাকে ইংলিশ করতে যাই, আমাদের রুলস অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা করতে পারি। প্রথমে সাবজেক্ট হবে আই, দেন ভার্বটা কি? দৌড়াইয়ের ইংলিশ রান হবে ভার্ব। আই রান, তারপরে এক্সট্রা যে বাকি অংশটা থাকে সেটা, বাকি অংশটা কি? প্রত্যেক দিন, আই রান এভরিডে। ওকে, ডান। এই একই রুলস ফলো করে আমরা আরও বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি। সেটা কীরকম চলো দেখা যাক। সকলে দেখতে পাচ্ছ, এখানে আমরা প্রথমে আমাদের স্ট্রাকচারটা লিখে নিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, বাকি যে অংশ সেটা এখানে থাকবে। ঠিক আছে, এখন আমরা এই একই টাইপের সেন্টেন্স তৈরি করে দেখি আরও। সেটা হচ্ছে আমি ভাত খাই। এখানে সাবজেক্টটা কি? আমি ভাত খাইটাকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করে দেখতে পারো। সাবজেক্টটা কি? আমি ভাত খাই। কে ভাত খায়? আমি ভাত খাই। এখানে আমিটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা এখানে বসাই আমি ভাত খাই। এখানে ভার্বটা কি আছে? খাই, মানে ইট। আমি ভাত খাই, তাহলে এখানে ভার্বটা বসাবো আই ইট। কি খাই? ভাত খাই, তাহলে রাইস। আমি ভাত খাই। ওকে, ডান। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তুমি চা পান করো। এখানে কে চা পান করে? তুমি চা পান করো। তুমিটা সাবজেক্ট, তুমি চা পান করো, তাহলে সাবজেক্টে এখানে লিখি ইউ। চা পান করোটা হচ্ছে ভার্ব। এখন চা পান করাটাকে আমরা সাধারণত ড্রিঙ্ক বলে থাকি, কিন্তু চা তো আমরা পানির মতো ঢকঢক করে খাই না, সেহেতু আমরা এটাকে ড্রিঙ্ক বলতে পারবো না। এখানে আমরা কি বলতে পারি? টেক। পান করাটাকে অনেক সময় টেক বলা যায়। ওকে, আমরা এখানে লিখব টেক। ইউ টেক টি। ওকে, ডান। আচ্ছা, আমাদের নেক্সট সেন্টেন্সটা কি আছে? সেটা হচ্ছে সে একটা বই পড়ে।
সে একটা বই পড়ে। কে একটা বই পড়ে? সে একটা বই পড়ে। এখানে সে হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্টটা বসিয়ে দিব। সে একটা বই পড়ে। সে কি করে? বই পড়ে, রিডস। রিডস, বই পড়ে, রিডস। এখানে অনেকে বলতে পারেন রিডস এস হলো কি করে? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন কারা? আমি তুমি যারা, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। সো এই সে হচ্ছে থার্ড পারসন, আর সে যেহেতু একজন সেহেতু সিঙ্গুলার নাম্বার। ওকে, এখন সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সো হি রিডস আ বুক, বই পড়ে, রিডস আ বুক। ডান। আমি ইংরেজি বলি। আমি সাবজেক্ট, সাবজেক্টটা বসিয়ে দিলাম। আমি ইংরেজি বলি। বলি ইংরেজিটা কি? বলি, স্পিক। আমি ইংরেজি বলি, স্পিক। আমি ইংরেজি বলি, কি বলি? আই স্পিক। আমি বলি, কি বলি? ইংরেজি বলি, ইংলিশ। ওকে, ডান। সে গান শোনে। সে গান শোনে। হি অর শি, যেহেতু সে, হি অর শি, হি শোনে। শোনা ইংরেজিটা কি? লিসেন। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু লিসেন্স হবে, এস বা এস যুক্ত হবে। হি লিসেন্স, কি শোনে? টু মিউজিক, টু মিউজিক। ওকে, এরকম আমরা আরও ছোটো ছোটো অনেক সেন্টেন্স আশা করি এখন থেকে তৈরি করতে পারবো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, যাতে যারা জিরো থেকে ইংরেজি শিখতে চাচ্ছে তারা কিছু কিছু হলেও শিখতে পারে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।